জানেন বন্ধুরা, তো আজকে থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হয়ে গেল। ঠিক আছে, তো কন্টিনিউ চলবে এক্সাম পর্যন্ত। এক্সামের কিছুদিন আগে পর্যন্ত 10 দিন 15 দিন আগে এটা অফ করতে হবে, রিভিশনের জন্য সময় দিতে হবে। ঠিক আছে, তখন মক টেস্টও দিতে হবে। তো প্র্যাকটিস সেট চলবে, লাগাতার চলবে, তোমরা চিন্তা করো না। বলে দেওয়া হলো এক্সামের কিছুদিন আগে এটা অফ করে দেওয়া হবে, সেই টাইমটা তোমাদের রিভিশনের জন্য দিতে হবে। ঠিক আছে, দেখো এটা আমরা কোন কোন ট্রেডের জন্য ইউজ করতে পারবো আগে বলে দিই। দেখো, এটা জিডির জন্য ইউজ করতে পারবে, টিডিএনের জন্য, ডাব্লিউএমপির জন্য, এই তিনটে ট্রেডের জন্য এটা ইউজ করতে পারবে। আজকে আমরা মূলত জিকেটা করবো। ঠিক আছে, জিকে প্র্যাকটিসের, তারপর আমরা জিএসও করবো। 13+ টার্গেট রাখবে, 13টা কোশ্চেন ঠিক করার। 13টা। যারা পেড ব্যাচে আছো তাদের আমি জানি, তারা টেক্সট বুক থেকে মক টেস্ট দিচ্ছে, অনেকে আর্মি স্টাডি থেকে, যেটা বিজু স্যারের প্ল্যাটফর্ম সেখান থেকেও তারা মক টেস্ট দিচ্ছে, অনেকে আরডাব্লিউ থেকেও মক টেস্ট দিচ্ছে, মানে বিভিন্ন যা ছেলেগুলো যেখানে খুশি ওরা মক টেস্ট দিচ্ছে, কেউ আমাদের প্ল্যাটফর্মে দিচ্ছে, মানে যার যেখানে মক টেস্ট তারা সেখানে দিচ্ছে। তাদের 13টা 14টা করে সবার কাছে কিন্তু ঠিক হচ্ছে। 13+, তাই আমি দিয়ে রেখেছি যে 13+ টার্গেট রাখো। এটা গড়, মানে যারা আমাদের পেড ব্যাচে আছে তাদের সবার কাছে এটা 13+ই হচ্ছে, তাই আমি 13+ দিয়ে রেখেছি। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের প্র্যাকটিস সেট শুরু করা যাক। দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটা শায়রি, যেটা আমি করে এনেছি ভাই, এটা প্রচুর ভাবতে হয়েছে, তো প্রচুর মেহনত লেগেছে, তো অবশ্যই এটা একটু কমেন্টে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। ঠিক আছে, তো এটা শুরু করা যাক। দেখো, সবার আগে মন দিয়ে শুনবে। ये वर्दी इन नज़रों का क्या कसूर, कि ये वर्दी इन नज़रों का क्या कसूर, जो दिल लगी तुमसे हो गई, तुम हो ही इतनी प्यारी कि मोहब्बत तुमसे हो गई। কেমন লাগলো এটা একটু জানাবে। ঠিক আছে, তো এটা তোমরা এডিট মিডিট করে একটু গান টান দিয়ে তোমাদের মতো করে পোস্ট করতে পারো। ঠিক আছে, বানিয়ে রাখলাম, কাট করে করলে করতে পারো। চলো পরবর্তী আমরা কোশ্চেনে যা প্র্যাকটিস সেট শুরু করা যাক। দেখো, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, এটা তোমরা 100% পেড ব্যাচের ছেলেরা বলে দেবে। ঠিক আছে, তো ভারতের সংবিধানের জনক কাকে বলা হচ্ছে, আমাদের ডক্টর বি আর আম্বেদকরকে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের বি। ঠিক আছে, চলো ডিটেলস দেখবো আমরা। দেখো, প্রথমে হচ্ছে আমাদের ভারতের সংবিধানের জনক কাকে, ভাই কী ছিল, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়। ঠিক আছে, আর দাঁড়াও কালিটা নিয়ে নিই। চলো, আর মহাত্মা গান্ধী হলেন তোরা যে জাতির জনক, তাহলে জাতির জনক কাকে বলা হয়, মহাত্মা গান্ধীকে। জওহরলাল নেহরু হলেন ভারতের প্রথম কি প্রধানমন্ত্রী। ঠিক আছে, আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তো এগুলো একটা গুরুত্বপূর্ণ করে কোশ্চেন, এটা স্টার দিয়ে রাখো। এগুলো কোশ্চেন ভাই, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলোতে কোশ্চেন আসে, যারা এক্সাম দিয়েছে তারা জানে। ঠিক আছে, তো এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে, তো এটা হচ্ছে জওহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে, জওহরলাল নেহরু। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, চলো পরবর্তীতে ডিটেলসে যাওয়া যাক। জওহরলাল নেহরু অ্যান্সার হয়ে গেল। মহাত্মা গান্ধী লেখা বইটির নাম কি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের নেতা, তাহলে আজাদ হিন্দ ফৌজের নেতা কে, সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইটির নাম কি, গীতাঞ্জলি, মানে গীতাঞ্জলি রচয়িতা কে, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। দেখো, ভারতের জাতীয় প্রাণী কোনটি, ভারতের জাতীয় প্রাণী হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো এটা তোমরা বলতে পারবে, সবাই জানো। এরপরে এগুলো একটু দেখে নাও। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও, যেমন দিয়েছে সিংহ অশোক স্তম্ভের প্রতীক। তো এগুলো একটু দেখে নাও, যেমন হচ্ছে হাতি আমাদের কেরালার প্রতীক প্রাণী। তো এই জায়গাগুলো তোমরা পিডিএফটা মানে আমাদের ইয়েতে পেয়ে যাবে, আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবে, কমপ্লিট পিডিএফটা। তো সেখান থেকে একটু নোটসগুলো রেডি করবে, আর ক্লাসের নোটস অবশ্যই বানাবে এগুলো, কারণ আমি প্র্যাকটিস সেটের সাথে সাথে তোমাদেরকে এই জিনিসগুলো বলবো। আর কিছু কিছু জায়গা যেগুলো ডিটেলস একটু দরকার, সেই ডিটেলসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে আমাদের যে চ্যানেলটা আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, সেই চ্যানেলে তোমাদের একটু ডিটেলসটাও দিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসের নোটসের ডিটেলসটা একটু দিয়ে দেবো। আর তোমরা যেখান থেকে পড়ছো খুব ভালো জিনিস পড়তে থেকো, রিভিশনটা চালিয়ে যাও। চলো পরবর্তীতে যাওয়া যাক। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, ওই মহিলা ইন্দিরা গান্ধী। সরোজিনী নাইডু প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। আর প্রতিভা পাটিল কে ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে, কমেন্টে বলবে এটা আমাকে। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে, বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো পিডিএফ তোমরা মানে ক্লাসের
বলে দিচ্ছি বারবার যে পিডিএফ তোমরা কিন্তু ব্যাচে মানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে গ্রুপটা আছে সেই গ্রুপে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও যাতে পিডিএফগুলো নিতে পারো, ঠিক আছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? আমাদের বুধ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের বি, ঠিক আছে। চলো পরবর্তী যাওয়া যাক। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, আর শুক্র সবচেয়ে উষ্ণ গ্রহ, পৃথিবী জীবনের জন্য উপযুক্ত গ্রহ, মঙ্গল গ্রহকে রেড প্ল্যানেটও বলা হয়, রেড প্ল্যানেটও বলা হয় মানে লাল গ্রহ বলা হয়, ঠিক আছে। চলো পরবর্তী দেখো, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের ফুল ফর্মটা এখানে লেখা আছে, এটা একটু দেখে রাখবে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে অবস্থিত, ঠিক আছে। তো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে, সদর দপ্তরগুলো তোমাদেরকে একটু ডিটেলসটা দেখে রাখতে হবে, ঠিক আছে। সমস্ত সদর দপ্তরগুলো একটু দেখে রাখতে হবে। চলো পরবর্তী ডিটেলসে যা যাক। দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে আমাদের কাঠমান্ডু। আর ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, আর নয়াদিল্লি হচ্ছে ভারতের রাজধানী, আর ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী, ঠিক আছে। তো এইগুলো স্টার দিয়ে রাখবে। এইগুলো ভাই যেগুলো বলছি না, এগুলো ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন্সই রাখা হবে। হতে পারে কোশ্চেন্স এই প্র্যাকটিস সেট থেকে কোশ্চেন্স তোমাদের পেপারে পেয়ে যেতে পারো আবার, ঠিক আছে। তো সেরকমই এক্সপেক্টেড কোশ্চেন রাখা হচ্ছে, এমনটা না যে উল্টোপাল্টা কোশ্চেন দিয়ে দিচ্ছি। যারা অগ্নিবীরের এক্সাম দিয়েছে তারা জানে যে কীরকম কোশ্চেন থাকে আর কীরকম কোশ্চেন থাকে না। এরপর হচ্ছে ভারতের জাতীয় ফুল কোনটি? তো এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম তোমাদেরকে, তো এটা তোমরা কমেন্টে জানাবে, এটা আমি আর বলছি না। দেখো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? অগ্নিবীর 2025-এর কোশ্চেন, দেখতে পাচ্ছ। মানে এটা আমার মনে ছিল, মানে খাতা আমি লিখে রেখেছি, তো 2025-এর কোশ্চেন, তো এটা আমি দিয়েছি। এরপর দেখবে আমি তোমাদেরকে এর পরের সেট থেকে, সেকেন্ড সেট থেকে চেষ্টা করবো সমস্তটা পিওয়াইকিউ রাখার, মানে লিখে লিখে রাখবো, এরকম পিওয়াইকিউগুলো লিখে লিখে রাখবো। যেমন এটা আর্মি অগ্নিবীর 2025 এসেছিল, জিডি শিফটে, তো এরকম লিখে লিখে রাখবো আমি, ঠিক আছে, এর পরের বার থেকে। তো ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? এটা হচ্ছে 1942। তো ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942, ঠিক আছে। তো এই জায়গাগুলো যুদ্ধটা মানে ভারত ছাড়ো আন্দোলন যুদ্ধ এই জায়গাগুলো তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্টস এগুলো, ঠিক আছে, ইতিহাসের। এই জায়গাগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে ভাই। এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাবে, মানে এই টপিকের ওই ইয়েগুলো একটু ভালো করে দেখে যাবে, ডিটেলসগুলো। তো ডিটেলসগুলো আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এই ডিটেলসগুলো, ঠিক আছে। তো আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হবে। কোন গ্রুপে? দ্য ফার্স্টেস্ট একাডেমি যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে, সেই চ্যানেল বা গ্রুপ ধরতে পারো, সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে এই ডিটেলসগুলো তোমাদেরকে সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে, সেগুলো একটু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তীতে যাওয়া যাক ডিটেলসে আর কি, ঠিক আছে। তো ভারত ছাড়ো আন্দোলন কবে ছিল আমাদের? 1942-এ। আর 1940 হচ্ছে আগস্ট প্রস্তাব, ঠিক আছে। 1945 হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, এটা একটু দেখে যাবে, এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা মনে রাখবে। তারপর হচ্ছে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ঠিক আছে। এগুলো স্টার দিয়ে রাখবে, এগুলো বিরাট 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই এগুলো, ঠিক আছে। 1939-এ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ঠিক আছে। তো 1939-এ কী হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। 1940 সালে আগস্ট প্রস্তাব হয়। ভারত ছাড়ো আন্দোলন আমাদের 1942-এ, ঠিক আছে। তো এই যে জায়গাগুলো তোমাদেরকে বললাম, এই জায়গাটা টপিকটা বুঝতে পারছো, আন্দোলন যুদ্ধ এই সমস্ত জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখান থেকে একটা কোশ্চেন এসে থাকে। আর একটা যেটা হচ্ছে অপারেশনগুলো থেকে এসেছিলো। অপারেশনের ক্লাসটা আমি যদি করাই, সেই ডিটেলসটা একটু গ্রুপে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। মানে গ্রুপ বলতে আমাদের চ্যানেলে ভাই, সেখানে তোমরা অবশ্যই অ্যাড হবে। দেখো একটা কথা বলে দিই, আমাদের ব্যাচে যে সমস্ত ছেলেরা আছে তারা জানে আমি কীরকম পড়াই। তো সেই ক্ষেত্রে বলবো যারা পড়তে চাও, ঠিক আছে, যারা পড়তে চাও তারা অবশ্যই 349 টাকা দিয়ে, ঠিক আছে, এই 349 টাকা দিয়ে ব্যাচটা তোমরা জয়েন করতে পারো। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট করানো হবে, ক্লাস পিডিএফ নোটস পাবে, ফুল মক টেস্ট প্লাস 1 ইয়ার ভ্যালিডিটি। নাম্বার স্যারের নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কোন কোন ট্রেডের জন্য? জিডির জন্য, টিডিএনের জন্য, ডাব্লিউএমপির জন্য। তো এটা ফাউন্ডেশন ব্যাচ, বেসিক থেকে চলছে, ঠিক আছে, সেই জন্য নাম একদম পুরো ফাউন্ডেশন থেকে নিয়ে চলা হচ্ছে। আর জিকেজিএসের জন্য তাদের চিন্তা আমি দূর করে দিয়েছি। প্রথমেই বলেছি যেই সমস্ত ছেলেরা আমার কাছ থেকে জিকেজিএস পড়েছে তারা টেক্সট বুক, RWA
আর্মি স্টাডি, বিজু স্যার, তারপর আমাদের এডি আর্মি পয়েন্ট আছে, সেখান থেকে তাদের যেখান থেকে খুশি তারা মক টেস্ট দিচ্ছে ভাই, কোনো আপত্তি নেই। তারা রামসিং যাদবের যে বাংলা বইটা আছে সেখান থেকেও দিচ্ছে, তাদের সমস্ত কোশ্চেন হুবহু কমন লাগছে, ঠিক আছে। তো এটুকু গ্যারান্টি দিতে পারি যে ভালো একটা স্কোর তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। 25+ স্কোর তোমাদের আরামসে বেরিয়ে যাবে। জিকে জিএসের 25 থেকে 27টা কোশ্চেন 100% ঠিক হয়ে যাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি এই ব্যাচ থেকে পড়ে নিলে। আর যদি দেখো যে তোমাদের জিকে জিএসের জন্য, ম্যাথের জন্য তো স্যারের প্লে লিস্ট আছে ইউটিউবে, স্যার পড়াচ্ছেও। তো তোমরা যদি চাও মানে এই ধরো জিকে জিএসটার জন্য আলাদা করে পড়তে, তো জিকে জিএসের পিডিএফ নোটসের পিডিএফ ব্যাচ আছে, সেখানেও সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে মানে 149 টাকার মধ্যে সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। এই পিডিএফ ব্যাচে তো ভাই ভূত ছেলেও অ্যাড আছে, তো পিডিএফ ব্যাচ থেকেও তোমরা পড়তে পারো কারেন্ট অ্যাফেয়ার নোটস, ঠিক আছে। হ্যান্ড রিটেন মানে নোটস হ্যান্ড রিটেন দেওয়া হয় না, সব আমি প্রিন্টেবল পিডিএফই দিয়ে থাকি, 1 ইয়ার ভ্যালিডিটি। তো এই ব্যাচটা একটা দারুণ ব্যাচ, তোমরা এটা চাইলে নিতে পারো। জিকে জিএসের জন্য সম্পূর্ণ প্রাইস মাত্র, সম্পূর্ণ মানে বিনামূল্যে বলতে পারো হয় এক কথায়, কিন্তু বিনামূল্যে তো না, অল্প একটা প্রাইস, মাত্র 149 টাকার মধ্যে তোমাদের এত কিছু দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এই ব্যাচটা বলে দিলাম একটা দারুণ ব্যাচ, এই দুটো ব্যাচই তোমরা অগ্নিবীরের জন্য ব্রহ্মাস্ত্র মনে করতে পারো। তো এই ব্যাচগুলো অবশ্যই নিয়ে নেবে যদি তোমরা চাও মানে ভালোভাবে প্রিপারেশন করতে। আর না হলে তোমরা যদি কোনো স্যারের কাছ থেকে পড়ে থাকো, ঠিক আছে, তো সরি, যদি তোমরা কোনো স্যারের কাছে পড়ছো তাহলে ভালো জিনিস, ওখান থেকেই পড়তে থাকো, ঠিক আছে, কন্টিনিউ করতে থাকো। চলো পরবর্তী দেখা যাক, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে। তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে, সে ঠিক আছে। তো ভারতের প্রথম উপরাষ্ট্র আমাদের কে, তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলো আমাদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর জাকির হোসেন হচ্ছে আমাদের তৃতীয় রাষ্ট্রপতি। আর ভিভি গিরি হচ্ছে চতুর্থ রাষ্ট্রপতি। আর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে। দাঁড়াও, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে, তাহলে কি বলবে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে আমাদের, डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन, ठीक है। তারপর আমাদের জাকির হোসেন কি, তৃতীয় রাষ্ট্রপতি, ভিভি গিরি চতুর্থ রাষ্ট্রপতি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি। আর বর্তমান রাষ্ট্রপতি কি আমাদের দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তো এটা একটা দেখে যাবে কারেন্ট অ্যাফেয়ারের জন্য, দ্রৌপদী মুর্মু 2024-26-এর, ঠিক আছে। চলো পরবর্তী যা যাক, পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি, প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি, প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি, প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, ভারত মহাসাগর তৃতীয় মহাসাগর, আর আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম মহাসাগর, ঠিক আছে। এগুলো একটু দেখে নাও। ভারতের মুদ্রার নাম কি, তো মুদ্রার এই টপিকটা একটু ভালো করে দেখবে ভাই তোমরা, ঠিক আছে। এই টপিকটা একটু ভালো করে দেবে। সমস্ত দেশের মুদ্রা, রাজধানী, এই মানে সমস্ত দেশের মুদ্রা, সমস্ত দেশের মুদ্রাগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। রাজধানীগুলো, তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল যে সমস্ত অ্যানিমেলসগুলো হয়ে থাকে সেগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের কি বললাম, দাঁড়াবে একবার দাঁড়াবে, এই দেখো এইখানটা তোমাদেরকে বললাম না যে এই যে রাজধানীগুলো, এই রাজধানীগুলো একটু দেখে যাবে। যেমন বাংলাদেশের রাজধানী হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকাতে, ঠিক আছে। নয়াদিল্লি ভারতের রাজধানী, ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। তো এই যে রাজধানীগুলো বললাম না, এই রাজধানীগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখে যাবে, ডিটেলসের সাথে পড়বে ভাই, রাজধানীর টপিকগুলো, মুদ্রাগুলো পড়ে যাবে। চলো, ভারতের আমাদের মুদ্রার নাম কি, ভারতের মুদ্রার নাম কি বলো, দাঁড়াও খালি, ভারতের মুদ্রার নাম কি আমাদের রুপি, ঠিক আছে। তো ভারতের মুদ্রার নাম কি আমাদের রুপি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো, তো ভারতের মুদ্রার নাম কি রুপি, আর টাকা হচ্ছে কি বাংলাদেশের মুদ্রার নাম, আর দিনার হচ্ছে আমাদের কি কুয়েত ইত্যাদি দেশের, ঠিক আছে। আর ইয়ন হচ্ছে জাপানের মুদ্রার নাম। তো এইগুলো মানে তোমাদেরকে বললাম দেশের সমস্তগুলো একটু দেখে যাবে। এরপর দেখো ইসরো এর মানে ফুল ফর্মটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভুল, ইন্ডিয়ান সায়েন্স রিসার্চ ভুল, এটাও ভুল, ঠিক আছে।
ইন্টারন্যাশনাল সায়েন্স রিসার্চ অর্গানাইজেশন। তো ভুল, তো এটার অ্যান্সার হচ্ছে কোনটা, অপশন এ, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। তো 12 দাগের অ্যান্সার কী হচ্ছে, 12 দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো কোন ভিটামিনের অভাবে স্কারবি হয়, ঠিক আছে। তো এটার হচ্ছে দেখো ভাই, ভিটামিনটা তোমাদেরকে আমি বলে দিই, ভিটামিনটা একবার মানে একবার বলছি, ভিটামিনের টপিকটা একবার ভালো করে মানে একদম জবরদস্ত করে যাবে। কারণ এর আগের বারে 2025-এ ভিটামিন থেকে ভাই ভালো রকম কোশ্চেন এসেছিলো, ঠিক আছে, ভিটামিন থেকে ভালো রকম কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। তো এটা জিএসের কোশ্চেন ভাই, জিএসের এটা মেনে নিচ্ছি আমি, এই জিএসের কোশ্চেন। তো জিএস থেকে ভালো রকম কোশ্চেন্স কিন্তু ভিটামিন থেকে এসছিল। তো ভিটামিনটা ভালো করে পড়ে যাবে। আর ভিটামিনের ডিটেলস আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। আমি তোমাদেরকে যেইগুলো ডিটেলসগুলো অল্প দিয়ে রাখতে হবে দরকার আমার, তো ডিটেলসগুলো সেই টপিকের ডিটেলসগুলো আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, মানে চ্যানেলে, আমাদের চ্যানেলে গ্রুপ ডিটেলসটা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কোন ভিটামিন, এটা আমাদের স্কারবি কোন ভিটামিনের অভাবে হয়, দাঁড়াবে, কোথায় গেল রে কোলাকার এটা, হ্যাঁ চলো, দূর দূর দূর, দাঁড়াবে ভাই একবার, চলো দেখো সার কোন ভিটামিনের অভাবে স্কারবি হয়, তো কোন ভিটামিন অভাবে, ভিটামিন সি, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো ডিটেলস দেখবো এরপরে, চলো, ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়। ভিটামিন এ হচ্ছে আমাদের রত্কানা, ঠিক আছে। ভিটামিন বি হচ্ছে আমাদের বেরি হয়। আর ভিটামিন ডি আমাদের হচ্ছে রিকেটস। ভিটামিনের এগুলো জানলে হবে না, আর একটা জানতে হবে স্রোত, মানে ভিটামিনটা কোনখান থেকে কি কি ভিটামিন আসে, ঠিক আছে, এই ভিটামিনগুলো একটু জানতে হবে আমাদেরকে ভালো করে, ঠিক আছে। তো এই ডিটেলসটা ভিটামিনের চ্যাপ্টারের ডিটেলসটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, মানে আমাদের চ্যানেল যেটা আছে সেখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এখনও বলছি, তো অবশ্যই তোমরা চ্যানেলে অ্যাড হয়ে যাও। এরপর দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ঠিক আছে। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো স্বাধীন ভারতের প্রথম আমাদের যেটা আমাদের এই সরি স্বাধীন ভারতের তরিকা, হ্যাঁ, স্বাধীন ভারতের আমাদের প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ ভাই, ঠিক আছে। চলো পরবর্তী সলিউশন এখানে, যে লর্ড মাউন্টব্যাটেন আমাদের ছিলেন। তারপর হচ্ছে রাজা গোপালচারী প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। তাহলে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, চক্রবর্তী রাজা গোপালচারী, ঠিক আছে, রাজা গোপালচারী। তারপর হচ্ছে নেহেরু হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী, রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এগুলো ভাই গুরুত্বপূর্ণ ভাই, সিরিয়াস বলছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের পেপারে আসতে পারে, এক্সপেক্টেড কোশ্চেন ভাই এগুলো। 100% গ্যারান্টি তো দেবো না, কারণ 100% দেওয়াটা খুবই খারাপ জিনিস। 100% গ্যারান্টি কেউ দিতে পারে না ভাই, সত্যি কথা, যে দেবে সে মূর্খ বানাবে। ভারতের জাতীয় সঙ্গীতের রচনা কে করেন, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন, তো এটা তোমরা বলতে পারবে অবশ্যই, ঠিক আছে। তো এটা তোমরা বলতে পারবে যে ভারতের জাতীয় সঙ্গীতের রচনা কে করেন, তো এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বারা ডিটেলসে দেখব, রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র কী করে বন্দে মাতারাম গানটির রচয়িতা তাহলে বন্দে মাতারাম গানটির রচয়িতা কে, বঙ্কিমচন্দ্র, ঠিক আছে। জওহরলাল নেহরুকে বিদ্রোহ কবি বলা হয়, জওহরলাল নেহরুকে বিদ্রোহ কবি বলা হয়। দেখবে জওহরলাল নেহরু যে সমস্ত আমাদের পড়াগুলো আছে, দেখবে তোমরা স্কুলে অনেকেই পড়েছো, সমস্তটা কিন্তু বিদ্রোহ নিয়েই। জওহরলাল নেহরু যতগুলো জিনিস আমাদের করিয়েছে সমস্ত জিনিসটা আমাদের বিদ্রোহ নিয়ে, ঠিক আছে। কবিতাগুলো দেবে জওহরলাল নেহরুর, তো সেগুলোও কিন্তু বিদ্রোহ নিয়ে। ক্লাস 10-এ পড়েছো, 11-এ পড়েছো, সেখানে বিদ্রোহ নিয়ে বেশিরভাগটা আছে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে দ্বিজেন্দ্রলাল, তিনি বহু দেশাত্মবোধক গান লিখেছিলেন, এগুলো একটু দেখে নাও। তো এই ছিল 15টা কোশ্চেন, যেগুলো তোমাদের পেপারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলতে পারো। মানে এমন ধরনের কোশ্চেনগুলো এনেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। হতে পারে এখান থেকেও তোমরা কোশ্চেন কোথাও পেয়ে যেতে পারো, এখানের কোশ্চেনে তোমরা পেপারও পেয়ে যেতে পারো। তো প্র্যাকটিস সেটের কোশ্চেনসগুলো লিখবে, প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো লিখে রাখবে, ঠিক আছে। পাশে এই ধরো আমি অপশানসগুলো বললাম, তোমরা এইভাবে লিখবে, আমি দেখিয়ে দিচ্ছি একটা লেখা, দেখো, ধরো যে এটা তোমরা লিখলে, তো এটা অ্যান্সার রাইট দিয়ে দিলে। এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5টি এরকম করে লিখে দেবে। তারপর হচ্ছে নজরুল ইসলাম, যেমন এটাকে কি বলা হয়,
আমাদের বিদ্রোহ কবি বলা হয়। তারপরে এটাকে এটা বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর এটা করেছিলেন। তো এরকম করে তীরচিহ্ন অ্যারো দিয়ে দিয়ে পুরোটা লিখবে, ঠিক আছে। তো এইভাবে পুরোটা লেখার চেষ্টা করবে, খাতায় লিখে রাখবে। আর প্র্যাকটিস সেটগুলো ভালো করে রিভিশন করবে। প্র্যাকটিস সেটগুলো রিভিশন কেন করবে, দেখো এটা একটা হচ্ছে এক ধরনের রিভিশন ব্যাচও বলতে পারো, প্র্যাকটিস সেটও বলতে পারো। প্র্যাকটিস সেট কী করাচ্ছি, প্র্যাকটিস সেট যে করাচ্ছি তোমাদেরকে শুধু বলে দিয়ে চলেছি তা তো করে নি, ডিটেলসও রেখেছি, ঠিক আছে। টপিক বলে দিচ্ছি, টপিকে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেটা ডিটেলস আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে দেবো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ঠিক আছে। এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো সমস্ত জিনিসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বলা হয়েছে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটটা গুরুত্ব সহকারে নেবে। আর যেই জিনিসগুলো তোমাদেরকে টপিকগুলো বলে যাবো, মানে আমি ধর যে ক্লাসগুলো আমি করাবো, ঠিক আছে। তো সেই ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো যে এইটা একটু ভালো করে দেখবে, এই টপিকগুলো একটু ভালো করে দেখবে। তো টপিকগুলো সত্যি করে একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আর যদি তোমাদের কাছে বই নেই কোনো ব্যাপার না, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে যাও, ঠিক আছে। দ্য ফার্স্টেস্ট একাডেমি যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে যাবে। সেখানে আমি ওই টপিকগুলোর গুরুত্ব লাইন যেগুলো দরকার আছে সেগুলো আমি তোমাদেরকে ডিটেলস তো ভাই ব্যাচে পড়ানো হয়েছে, সত্যি কথা ডিটেলস ব্যাচে পড়েছি, ব্যাচে সমস্তটা পড়ানো হয়েছে। আর যেগুলো গ্রুপে দেবো, মানে যেগুলো আমি তোমাদেরকে চ্যানেলে দেবো সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সত্যি কথা মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদেরকে ব্যাচে দিয়ে দেওয়া হবে, চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আর যেগুলো সমস্ত ডিটেলস পড়ানো একমাত্র আমাদের ব্যাচেতে হয়েছে। তো যারা ডিটেলসে পড়তে চাও, খুব অল্প প্রাইস, মাত্র আমাদের কত 349 টাকার বিনিময়ে তোমরা আমাদের ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো। আর অনেকে মক টেস্ট বলছিলে, মক টেস্ট আমাদের আছে মাত্র 50 টাকার মধ্যে, তোমাদেরকে 20টা মক টেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো অবশ্যই মক টেস্ট পিডিএফ ব্যাচও আছে, পিডিএফ ব্যাচের জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলে, তাদের জন্য পিডিএফ ব্যাচও আছে 149 টাকায়। জিকে জিএসের ভয় একদম শেষ ভাই। নোটস তোমরা বানিয়ে নাও, প্রিন্ট আউট করার হলে প্রিন্ট আউট করে নাও, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার থেকে সমস্ত নোটস, এমনকি টেক্সট বুক বলো, RWA বলো, তারপর আমাদের কী বলে দ্য ফার্স্টেস্ট একাডেমিতে যেগুলো পড়ানো হয়েছে সেখান থেকে পড়ে, আদার্স যে সমস্ত প্ল্যাটফর্ম সেখান থেকে টেক্সট বুক, RWA, আর্মি স্টাডি বিজু স্যার, তারপরে রয়েছে আমাদের এডি আর্মি পয়েন্ট, সবাই যেখান থেকে খুশি মক টেস্ট দিয়ে যাচ্ছে ভাই। আমার বানানো কথা না, কারণ সবাই স্ক্রিনশট আমি তোমাদেরকে গ্রুপে গ্রুপে দিয়েছি, প্রচুর ছেলের স্ক্রিনশট আমি দিয়েছি, অনেককে দেখিয়েওছি, ঠিক আছে। তো এটা কোনো বানানো কথা না যে বানিয়ে বলে দিচ্ছে দাদা, সমস্ত ডিটেলস মানে তোমাদেরকে যে ইয়েগুলো প্রমাণ সহ তোমাদেরকে দেখেছি যে এদের স্ক্রিনশট নাম্বার ব্যাচে আমাদের ছেলে তাদের 28টা 29টা করে ঠিক হচ্ছে ভাই, ঠিক আছে। 25টার উপরে সব কটা ঠিক হচ্ছে, 25, 26, 27, 28 এরকম লেগেই আছে। তো আমি তাই 13 করে বলছি যে 13টা করে চেষ্টা করো, 13টা করার। কারণ এগুলো আমাদের ব্যাচের ছেলেদের মানে নোটস, মানে ব্যাচের ছেলেদের টার্গেট বলতে তাদের অলরেডি হচ্ছে 13টা করে, তাই 13+ দিয়েছি। যারা ব্যাচে পড়ছো তারা 14-15টা টার্গেট রাখো, 14টা, যাতে 13টা থেকে একটা বেড়ে যায়, 14 হয়ে যায়। তাও 13 এধারে আসবে না, কারণ তোমাদের 13 হচ্ছে, 13টাই রাখার চেষ্টা করো, 14 করার চেষ্টা করো, কিন্তু 13 এধারে 12তে আসো না, ঠিক আছে। আবার তোমাদের সাথে সেকেন্ড ক্লাসে মানে 2য় নম্বর ক্লাস আসবে, আমাদের 3য় নম্বর ক্লাস আসবে, এইভাবে পুরো প্র্যাকটিস সেটটা চলবে। প্র্যাকটিস সেটের পিডিএফটা অবশ্যই তোমরা নিয়ে নিবে, সেখান থেকে তোমরা নোটস বানিয়ে নেবে অবশ্যই, ঠিক আছে। তো এই ছিল পুরো প্র্যাকটিস সেট, 15টা কোশ্চেন্স ডিটেলসে বললাম তোমাদেরকে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদেরকে শায়েরি শোনালাম প্রথমেই, ঠিক আছে। তো অবশ্যই আশা করছি আমি যে ভালো লেগেছে, আর নোটস অবশ্যই বানাবে। আর আমার যদি কোনো কথা তোমার খারাপ লেগে থাকে, এমনিতে আমি কোনো কথা বলিনি, ক্লাসটাই করিয়েছি, কোনো এক্সট্রা কথা বলিনি তোমাদেরকে। আমার যদি কোনো কথা খারাপ লেগে থাকে তাও আমি ক্ষমা চাইছি ভাই, ঠিক আছে। তো একটু আধটু মিস্টেক হয়ে যেতে পারে, আর আমার স্পেলিং মিস্টেকও হতে পারে, কারণ আমি সিরিয়াস বলছি, আমি বাংলায় প্রিপারেশন করি না। তো আমার স্পেলিং মিস্টেক হতে পারে, একটু আধটু হতে পারে, ঠিক আছে। তো বাংলা যে আমার খুব ভালো বা খারাপ তেমনটা না, মোটামুটি বাংলা আমার ভাই, ল্যাঙ্গুয়েজ আমার বাংলা। ইংরেজি আমার ঠিকঠাক থাকে, ইংলিশ আমার মানে ঠিকঠাক, হিন্দি আমার ঠিকঠাক। তো বাংলাটার আমার একটু উইক আছে, বাংলা ছেলে হলেও বাংলাটা আমার একটু সমস্যা আছে ভাই, সত্যি কথা।